বাবা মারা তো বরাবরই নিজেদের জন্য কিনে না, সবসময় চায় যে মানে সন্তানরাই কিনুক। সো আসলে তাদের তো মানে তাদেরকে দিয়ে বা গিফট করে তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। 11 বছর হয়ে গেছে কিন্তু একদিনও মনে হয় না যে মানে আমার বাবার নেই পৃথিবীতে। বরাবরই পুলিশ প্লাজায় ভালোই লাগে, কারণ হচ্ছে অনেক ধরনের কালেকশন থাকে, তো অনেক বাইরের কালেকশনও থাকে। সো আমার কাছে ভালোই লাগে। হ্যাঁ, ম্যাক্সিমামই আমরা পুলিশ প্লাজাতে মানে ঈদের সময়ই আসি আর কি। পরিবারে এই তো বেবি আছে, হাজবেন্ড আছে, মা আছে, বোন। আজকে বোনের সাথে এসেছি, আর এই যে আমার বেবি, ওকে নিয়ে আসছি ওর ড্রেস কেনার জন্য। অ্যাকচুয়ালি আমরা মানে এইভাবে বাজেটটা ফিক্সড করি না। হ্যাঁ, মানে আমরা হচ্ছে দেখা গেছে পছন্দের উপরে, মানে তাও এমন না যে অনেক বেশি একটা বাজেট, মানে দেখা গেছে পার জনই হয়তো বা 10,000 এইভাবে করে আমাদের বাজেট থাকে। এর মধ্যে আমরা কেনাকাটা করার চেষ্টা করি, এরপরও পছন্দের উপরে আমাদের মানে ভ্যারি করে আর কি। বাবা মাকে ঘিরে বাবা মারা তো বরাবরই নিজেদের জন্য কিনে না, সবসময় চায় যে মানে সন্তানরাই কিনুক। সো ওরা মানে আমরা সবাই গিফট করি ওনাদেরকে। আর যেটা হয় যে ঈদের সময় একসাথে সবাই মায়ের রান্না খাওয়া, বাবার সাথে মানে সময় কাটানো, ঘোরাফেরা, এই তো আর কি। শ্বশুর বাড়িতে হবে। বাবা মারা যে সবসময় বললেন যে তারা কিছু নিতে চায় না, সবসময় সন্তানদের কথা ভাবে, এই বিষয়টাকে কিভাবে দেখেন? এই বিষয়টাকে আসলে ওনারা বয়সের সাথে সাথে ওনাদের হয়তো বা মেন্টালিটি চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরেও আমাদের কিছু দায়িত্ববোধ থাকে। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা ওনাদেরকে যতটুকু পারি আর কি হ্যাপি করার আর কি ততটুকুই করার চেষ্টা করি। কারণ আসলে তাদের তো মানে তাদেরকে দিয়ে বা গিফট করে তাদের ঋণ কখনো শোধ করা যাবে না, কিন্তু যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে আমরা তাদেরকে গিফট করার চেষ্টা করি, তাদেরকে খুশি রাখার চেষ্টা করি, এটাই আর কি। দুজনকেই মানে দুইজনই আসলে একটা স্ট্রাকচারের মতো, একজন না থাকলে মানে আরেকজনের অভাব বোঝা যায়, আরেকজন না থাকলে আরেকজনের অভাব বোঝা যায়। হ্যাঁ, মানে সরাসরি ভাবে তো বলা হয় না, কিন্তু হয়তো বা মানে কোনো না কোনো ভাবে প্রকাশ করা হয়। বাবাকে না বলা হয়নি, আমার বাবা যদিও নেই, লাস্ট 11 বছর হয়েছে আমার বাবা মারা গেছে। তো বাবাকে এভাবে বলার সুযোগই পাই নাই। হ্যাঁ, অনেক অনেক স্মৃতি আছে বাবার সাথে। মানে আমার বাবা তো ম্যাক্সিমামলি মানে আপনার সরকারি চাকরি করতো, তো উনার হচ্ছে ঈদের দিনটা আসলে উনি বেশি বাহিরে ঘোরাফেরা করতো না, উনি বাসায় রেস্ট করতো। তো উনার জন্য যেটা হতো যে মানে স্পেশাল করে অনেক খাবার রান্না করা হতো, উনিও আমাদেরকে মানে অনেক কি খাবার খাবো সেগুলোর প্রতি ফোকাস দিত। এরপরে বিকেলের দিকে হয়তো বা ঘোরাফেরার জন্য আমাদেরকে রেডি করে নিয়ে যেত। এগুলো আরো অনেক স্মৃতি মনে পড়ে। বাবাকে নিয়ে মেইনলি বাণী হচ্ছে যে মানে বাবাকে সারা জীবনও কখনো ভুলতে পারবো না, মানে সব সময়ের জন্যই তাকে মিস করি, প্রতিটা দিনের জন্যই মনে পড়ে। এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় আর কি একটা, এখন বলবো যেটা আফসোস একটা, যে সবসময় মনেই পড়ে, যে প্রতিদিন মনে হয় যে 11 বছর হয়ে গেছে কিন্তু একদিনও মনে হয় না যে মানে আমার বাবা নেই পৃথিবীতে।